ক্যামেরায় রেকর্ড না হলে হয়তো আপনি এই ঘটনাগুলো বিশ্বাসই করতেন না। পানির বুকে মানুষের জীবন কতটা অনিশ্চিত হতে পারে তাই ভিডিওগুলো না দেখলে বোঝা কঠিন। 1 সেকেন্ডের একটু ভুল বা প্রকৃতির একটু খামখেয়ালিপনা কিভাবে মুহূর্তের মধ্যে মৃত্যু ডেকে আনতে পারে, চলুন দেখে নেওয়া যাক তার কিছু শ্বাসরুদ্ধকর প্রমাণ। ভিডিওর শুরুতে দেখুন, একটি পরিবার নদীতে শান্তিতে মাছ ধরছিল, কিন্তু হঠাৎ একটি নিয়ন্ত্রণহীন স্পিডবোট ধেয়ে এসে তাদের বোটে সজোরে ধাক্কা মারে। ভাগ্য ভালো যে ধাক্কা লাগার ঠিক আগ মুহূর্তে তারা নদীতে ঝাঁপ দিয়েছিলেন, না হলে কি ভয়ঙ্কর পরিণতি হতো তা আর বলার অপেক্ষা রাখে না। একই রকম আরেকটি ঘটনা। একজন জেলে তার ছোট বোটে এক মনে মাছ ধরছিলেন। চারপাশ শান্ত, কিন্তু হঠাৎ করেই অন্য একটি বোট এসে তার বোটটিকে মারাত্মকভাবে ধাক্কা দেয়। এবার এই দৃশ্যটি দেখুন। দুজন ব্যক্তি স্পিড বোটে করে নদী পার হওয়ার জন্য ইঞ্জিন স্টার্ট দেন, কিন্তু স্টার্ট দেওয়ার সাথে সাথেই বিকট শব্দে ইঞ্জিনটি ব্লাস্ট করে। সৌভাগ্যবশত এত বড় বিস্ফোরণের পরও তারা দুজনেই অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। এখানে একটি ছোট বোট কিছু মালপত্র নিয়ে নদী পার হচ্ছিল। পাশ দিয়েই যাচ্ছিল একটি বিশাল যাত্রীবাহী জাহাজ। বড় জাহাজের কারণে সৃষ্ট ভয়ঙ্কর স্রোত ছোট বোটটিকে একেবারে পানির নিচে টেনে নিয়ে যায়। বোটটি চূর্ণ বিচূর্ণ হলেও আশ্চর্যের বিষয় হলো লোক দুজন কোনো মতে প্রাণে বেঁচে গেছেন। ভিয়েতনামের এই ভিডিওতে দেখা যায় একটি মাছ ধরার বোট কাজ শেষে কিনারায় ফিরছিল। ঠিক তখনই অন্য একটি বোট এসে তাদের সজোরে আঘাত করে। মানুষগুলো বেশ চোট পেলেও ভাগ্যক্রমে কারো প্রাণহানি হয়নি। থাইল্যান্ডের একটি নদীতে দুটি বোট পর্যটকদের নিয়ে ঘুরছিল। হঠাৎ একটি বোট নিয়ন্ত্রণ হারিয়ে অন্যটির উপর আছড়ে পড়ে। স্বস্তির বিষয় হলো কোনো পর্যটকের ক্ষতি হয়নি, কেবল বোটটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি আমাদের বাংলাদেশের শীতলক্ষ্যা নদীর ঘটনা। একটি বিশাল পণ্যবাহী জাহাজের সামনে হঠাৎ করে একটি ছোট বোট চলে আসে। পরিস্থিতি বেগতিক দেখে সবাই বোট থেকে পানিতে লাফ দেন। চোখের পলকেই বোটটি জাহাজের নিচে তলিয়ে যায়। ভাগ্য ভালো যে সবাই সাঁতার জানতেন, তা না হলে অনেকগুলো প্রাণ অকালে ঝরে যেত। স্পেনের এই ভিডিওতে একটি পণ্যবাহী ট্রলারকে নদীতে দেখা যায়, কিন্তু তীব্র বাতাস ও স্রোতের কারণে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা একটি ট্যুরিস্ট ব্রিজে গিয়ে আঘাত করে। মুহূর্তের মধ্যেই ব্রিজটি ভেঙে গুড়িয়ে যায়। তীরে বসে বেশ কয়েকজন মানুষ স্পিড বোটের প্রতিযোগিতা উপভোগ করছিলেন, কিন্তু হঠাৎ একটি স্পিড বোট নিয়ন্ত্রণ হারিয়ে সোজা দর্শকদের দিকে ধেয়ে আসে। ভাগ্যিস সামনে একটি মজবুত বেড়া ছিল, না হলে কি ভয়াবহ দুর্ঘটনা ঘটত তা সহজেই অনুমেয়। ভারতের এই ভিডিওতে একটি বোট কিনারায় ফেরার পথে হঠাৎ ঝড়ের কবলে পড়ে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের সাথে শুরু হয় তাদের জীবন মৃত্যুর লড়াই। কয়েকজন বোট থেকে সমুদ্রে ছিটকেও পড়েন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঝড় থেমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং তারা বেঁচে যান। আমেরিকার একটি বিচে নোঙর করা ছিল অসংখ্য বোট। হঠাৎ করেই সমুদ্রে শুরু হয় প্রচণ্ড ঝড়। ভিডিওতে দেখুন ঢেউয়ের তোড়ে বোটগুলো কিভাবে খেলনার মতো দুলছে। অতিরিক্ত যাত্রী ও মালপত্র নিয়ে এই জাহাজটি সমুদ্রে চলছিল, কিন্তু ওভারলোডের কারণে এটি মাঝ সমুদ্রে তলিয়ে যেতে শুরু করে। আশেপাশে অন্যান্য জাহাজ থাকায় দ্রুত লোকগুলোকে উদ্ধার করা সম্ভব হয়। একটি বিশাল জাহাজকে কিনারায় ভেড়ানো হচ্ছিল। এই দৃশ্য দেখতে তীরে ভিড় জমিয়েছিলেন অনেক মানুষ, কিন্তু তখনই সমুদ্রের একটি বিশাল ঢেউ আছড়ে পড়ে তীরে দাঁড়িয়ে থাকা মানুষদের উপর।
ইন্দোনেশিয়ার পুগার সৈকতের এই উত্তাল ঢেউয়ের সামনে ছোট নৌকাটির যেন কোনো অস্তিত্বই ছিল না। নাবিকের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও সমুদ্রের কাছে তাকে হার মানতে হয়। একেই হয়তো বলে গাধা হয়ে হাতির সাথে যুদ্ধ। Selamat tole. ভিডিওগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রকৃতির সামনে আমরা কতটা অসহায়। এর মধ্যে কোন ঘটনাটি আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়েছে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।